Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare Hare
Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
Hare Krishna 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 Hare Hare Radhe Radhe Hare Rama Hare Rama ওহে আমার গৌর সুন্দরের প্রিয় ভক্তগণ হরে কৃষ্ণ আর আমার গৌর সুন্দরের প্রিয় ভক্তমতী মায়েরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবার চরণে আমার নিবেদন হরে রাম কৃপা করে দিবেন আমায় সবাকার দুটি চরণ আজ এই আনন্দের দিনে আমরা সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ এক জায়গায় একত্রিত হয়েছি কৃষ্ণ তার মুখ্য কারণ হচ্ছে আজ আমাদের এরিয়ায় স্বয়ং মহাপ্রভু এসেছে তাই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে তবে আজ ব্রহ্ম মুহূর্তের দিকে যেই নামটা আমরা সবাই শ্রবণ করছি এই যে মধুমাখা কৃষ্ণ নাম এই নাম সবার কর্ণে মধু লাগে না সবার কর্ণে মধু না কৃষ্ণ কৃষ্ণ হরে এমন এমন মানুষ আছে দেখবেন বাড়িতে বসে আছে এইবার মাইকের সাহায্যে হরিনাম হচ্ছে বাড়িতে বসে বলছে বসে বলবে ও দিদি জানো ওই আঙ্গিনার কমিটির দাদারা মাইকের মধ্যে এত জুড়ে জুড়ে হরির নাম দিন রাত এক বেলাও ঘুমাতে পাই না মিথ্যা বলছি বাবা তার মানে কি এই যে মধুমাখা কৃষ্ণ নাম এই নাম সবার করেনি মিঠো লাগে না সবার কর্মে এই নাম তিতো লাগে ঠিক না বাবা এই নাম কেন তিতো লাগে জানেন একজন দাদা তার অসুখ হয়েছে মানে চা খায় সব তার মুখে তিতো লাগে এইবার লালমন খায় রসগোল্লা খায় চিনি খায় যাই খায় সব তার যেন তিতো লাগে এইবার এক ডাক্তারের কাছে বলছি ও ডাক্তার বাবু জানো আমার এমন কি অসুখ হয়েছে আমি চা খাই
সবই তো তিতো লাগে। এইবার ডাক্তার বলল, বাবা তোমার তো কোনো সামান্য রোগ হয়নি, তোমার রোগ হয়েছে তুমি যা খাও সব তিতো লাগে, কারণ তোমার পিঠের মধ্যে অসুখ হয়েছে, তাই পিঠের মধ্যে রোগ, তাই তুমি যা খাও সব তিতো লাগে। এইবারে রোগী ভাই বলছে, বাবা আমি কি ওই রোগ থেকে কোনো মতো সারাতে পারি না? ডাক্তার বললে, তুমি যদি নিয়ম মতো চলতে পারো তাহলে ওই রোগ তোমার একদিন সারবে। রোগী ভাই বলল, দাদা বাবা আপনি যা নিয়ম বলবেন, যা খেতে বলবেন আমি সব খাবো। এইবার ডাক্তার বললেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তোমাকে 2 দানা তাল মিশ্রি খেতে হবে, ধীরে ধীরে তোমার ওই পিঠের রোগ সেরে যাবে। এইবার ওই রোগী দাদা মন দিয়ে শুনলেন, বাড়িতে যাওয়ার সময় একটা তাল মিশ্রি নিয়ে গেল। এইবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2 দানা তাল মিশ্রি খায়। এইভাবে 7-10 দিন ওই তাল মিশ্রি খেতে খেতে গেল। ওই তাল মিশ্রিটা তার মিষ্টি লাগবে না? মিষ্টি লাগবে, তাল মিশ্রি খেতে মিষ্টি না, কিন্তু তার পিঠের রোগ, ওই তাল মিশ্রি ওটা তার তিতো লাগছে। এইবার আবার ডাক্তারকে গিয়ে বলছি, ও বাবা তুমি এমন কি ওষুধ দিলে সেটাও তো আমার তিতো লাগে? তাল মিশ্রি খেতে তিতো হয় না, কিন্তু তার কেন তিতো লাগছে? কারণ সে পিঠের রোগের মধ্যে আক্রান্ত আছে। ওই ডাক্তার বলল, বাবা আমি তোমাকে তাল মিশ্রি কেন দিলাম জানো? পিঠের রোগের ওষুধ হলো ব্রহ্মমূত্রে সূর্যের আলো নেওয়া, আর তুমি প্রতিদিন ব্রহ্মমূত্রে যখন তাল মিশ্রি খাবে, ধীরে ধীরে সেই তাল মিশ্রি তিতো থেকে তোমার মুখে যেদিন মিষ্টি লাগবে, ধীরে ধীরে করতে করতে ওই তিতো তাল মিশ্রি একদিন তোমার কণ্ঠে তোমার জিহ্বাতে যেদিন মিষ্টি লেগে যাবে, তুমি বুঝে নেবে যে তোমার ওই যে পিঠের রোগটা আছে সেটা সেরে গেছে। এইবার বলুন, আমরা যারা এখানে আছি আমরা সবাই সুস্থ আছি? সুস্থ আছি না? যদি সুস্থ থাকতাম এই হরি নাম মহামন্ত্র আমাদের কানেও মিষ্টি লাগতো, লাগতো না? কিন্তু পদকবি মহাজন বৈষ্ণব মহাজন পদের মধ্যে বলে গেছে, ওই নাম তোমার করণে যতই তিতো লাগুক, যদি কোনো এক ভক্ত প্রতিদিন ওই হরি নাম করে যেতে পারে, যদি কোনো এক ভক্ত প্রতিদিন ওই তিতো নাম করে যেতে পারে, ধীরে ধীরে ওই নাম তার কণ্ঠে তার করণেও মিষ্টি লাগবে। আর যেদিন এই হরি নাম কর্ণের মধ্যে মিষ্টি লাগবে, যেদিন হরির নামের নয়নের নীর উড়ে যাবে, সেদিন বুঝে নেবেন এই হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভের মধ্যে 4 রোগের মধ্যে আমরা আক্রান্ত আছি। অহংকারের রোগের মধ্যে যে আমরা আক্রান্ত হয়ে আছি, ওই হরির নামের ধারায় ওই হৃদয়ের লোকখানে সেরে গেছে। তাই সবাই মিলে বলুন তো, জয় জয় মহাপ্রভু কি। হঠাৎ বলে দিয়েছি, কিন্তু এই আমি নয়, অনেক ভক্তরা আছে, সবাই যদি একসঙ্গে হরি ধরে দেন তাহলে মহাপ্রভু এখানে থাকবেন না।
সবাই মিলে বলুন তো, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। দুই হাত তুলে গাও রে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। কে উঠাচ্ছেন না? যাদের মহাপ্রভুকে দেওয়ার মতো হাত আছে, যাদের কৃষ্ণ সেবা করার মতো হাত আছে, তারাই উঠাবে। আর যাদের হাত নাই তাদের তো নিচেই আছে। দেখি কাদের আছে। আর হাত নেই মহাপ্রভুকে দেওয়ার মতো। সবাই এবার পূর্ণ হবে সকল মনস্কার। হরি এবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। হরি প্রেমানন্দে হরি হরি হরি। এই গান তো সবাই জানেন। এমন এমন জায়গায় কীর্তনে যায়, বলতে কষ্ট হচ্ছে। এমন এমন জায়গায় কীর্তনে যায়, যে বাড়িতে থাকি ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন, বাবা একবার মহানাম করো, হরে কৃষ্ণ মহানাম করতে জানে না। আমরা একটু ভালো মতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র সবাই বলতে জানে। এটা আমাদের দুঃখের বিষয়। জীব একবার মহান নাম বলতে জানে না, তাকে গৌরের দাদুর নাম বলে লাভ আছে? সংস্কৃতের শ্লোক দিয়ে কোন লাভ আছে? সে মহানাম মন্ত্র জানে না। কিন্তু এই গান সবাই একবার হলেও বাড়িতে দেন। সবাই বলুন তো, একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। এদিকের মাথা সবাই বলুন তো, একবারে কৃষ্ণ বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। হরে রাম 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 হরে হরে, বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। আমার ভাই ওরা চল 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 বৃন্দাবনে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভাই ওরা চল 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 বৃন্দাবনে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বৃন্দাবন গেছেন? দেখি তো কারা কারা গেছে। এখন সব হাত উঠাচ্ছে না বলে, বাবা বৃন্দাবন এখান থেকে যদি যাই ট্রেনে করে কয়দিন লাগে? 2 দিন। বিষয় বাসনার মধ্যে এমন ভাবে আছি, 2 দিনের জন্য যে বাড়ি ঘর ছেড়ে যাব, মেয়ের পরীক্ষা, ছেলের ইন্টারভিউ,
এত সব কাজ ছেড়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবন কোথায় জানেন? যেখানে হয় হরির নাম সংকীর্তন। বৃন্দাবন দর্শন করতে হলে ইউপিতে যেতে হবে না। কোথায় পাবেন জানেন? তিনটা জিনিস যেখানে পেয়ে যাবেন একসাথে। প্রথম হচ্ছে যেখানে হয় হরির নাম সংকীর্তন, যেই আঙ্গিনায় হয় ভক্ত বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরির নাম সংকীর্তন, যেখানে হয় ভক্ত বৈষ্ণবের আগমন, যেখানে হয় মহাপ্রসাদ বিতরণ। বুঝতে পারছেন বৃন্দাবন কথা? এই মহানাম কীর্তন যেখানে শুনবেন বুঝে নেবেন এই তো মধুর বৃন্দাবন। এরপরে এমন ভক্ত বৈষ্ণবের যেই আঙ্গিনায় আগমন হয় সেখানেই বৃন্দাবন। আর যেখানে হয় মহাপ্রসাদ বিতরণ। আজ এখানে তিনটা জিনিস হয়েছে না? আপনারা কোথায় এসেছেন? আমরা সবাই বৃন্দাবনে এসেছি। এবার দেখি তো কারা এসেছেন। এবার বলতো একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই বৃন্দাবনে। হরে রাম হরে রাম 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 হরে হরে। নয়নে হের সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। নয়নে হের সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। ছোট মুখে একটা কথা বলে যাবো, বলবো না? আমাদের বাড়িতে দেখবেন ছেলে বাবার মিল নেই, স্বামী স্ত্রীর মিল নাই, মায়ে মেয়ে মিল নেই। আর পাশের বাড়ির কথা তো বলেছিলেন, বান্ডারি এত লম্বা ওয়াল দেখবে, মানে একজনের মুখ আরেকজন দর্শন করতে চায়। সেটা কারণ কেন জানেন? সেটা দোষ আমাদের। আমরা রাস্তাঘাটে যখনও যাকে পাই প্রথম কথা বলি, ও দাদা ও দিদি ভালো আছো? এইবার বলুন তো ঝগড়া হবে না? আজকে এই কীর্তন থেকে কথা নিয়ে যান, বেশি দিন লাগবে না, 1 মাসের জন্য। যাকে পাবেন প্রথম কি বলবেন জানেন? রাধে রাধে। ওই বাবার সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু যদি বাবাকে বলি বাবা রাধে রাধে, উনি জীবনে আমার সাথে ঝগড়া করতে পারবেন, কটু কথা বলতে পারবেন? দেখবেন বৈষ্ণবদেরকে দেখে সবাই প্রণাম করে। কেন কেন করে? কারণ বৈষ্ণবের দর্শন মাত্রে কৃষ্ণ ভক্তি প্রেম উদয় হয়। যার মুখে সদাই কৃষ্ণ কথা, তার সাথে কেউ ঝগড়া করে না। আজকে এখান থেকে নিয়ে যান, দেখবেন ঝগড়াঝাটি থাকবে না। কি বলবেন? যাকে পাবেন তাকে কি বলবেন? রাধে রাধে। নয়নে সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ রাধে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই বলুন তো, তোরা আয় 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 আমার ভাই, চল চল বৃন্দাবনে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভক্তিবিলাস সম্প্রদায় আমরা সবাই ছোট ছোট বালক না বলো? সাধন ভজন কীর্তন গান বাজনা কিচ্ছু শিখিনি আমরা, কিন্তু সবাই 8-10 বছর থেকে একসঙ্গে কীর্তন করছি। আমরা কেউ কোথায় যাইও না, একসঙ্গে কীর্তন করছি। না গান জানি না, বাজনা জানি, কিচ্ছুই জানি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জিনিস শিখেছি। সেটা কি জানেন? বৈষ্ণবের চরণ ধরা। যত সময় না আপনারা সবাই হাত উঠে রাধে রাধে বলছেন, আমরাও আপনার চরণ ছাড়বো না। দেখি তো সবাই বলুন একবারে কৃষ্ণ বলে বাবা, একবারে কৃষ্ণ বলে বাহু ভুলে নাচের ভাই বৃন্দাবনে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার কৃষ্ণ বলে বাহু ভুলে নাচের ভাই বৃন্দাবনে। নিতাই হরি 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 হরে রাম রাম রাম। একবারে রাধা 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 বলে হরি হরি নাচরে বৃন্দাবনে। একটু আগে সবাই বলেছেন হাত উঠিয়ে উঠিয়ে যে কোথায় এসেছি আমরা? বৃন্দাবনে। এইবার বৃন্দাবনে যদি যান, এখানে একটা ভাষা চলে, সেটা কি জানেন? বৃন্দাবনের ভাষায় একটাই, সেটা হচ্ছে রাধে রাধে। সবাই বলুন তো এবারে রাধা 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 বলে নাচরে বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিছনের দাদারা আমরাও চরণ ছাড়বো না, বলুন তো একবারে রাধা 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 বলে নাচরে বৃন্দাবনে। হরে রাম 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 হরে হরে। সবাই করো তালি দিয়ে, সবাই উলুধ্বনি দিয়ে। এখানে যদি আমরা পুরো বরাক বেলি পুরো ত্রিপুরায় ঘুরে আমরা কীর্তন করি, কিন্তু একটা বিষয় নিয়ে একটু গর্ব হয় কেন জানেন? যখন শিলচরে কীর্তনে আসি, শিলচরে আমার বাড়ি, যখন শিলচরে কীর্তনে আসি তখন ভক্তদের যে মনোভাব, এই ভাবটা হাজার হাজার মানুষের সামনে কীর্তন করে লাভ হয় না। এই জিনিসটা শিলচরে আছে। আর আপনাদের এই আশ্রম রোড, এটা তো অমায়িক জায়গা। একবার আপনাদের সবার জন্য সবাই বলুন তো নিতাই গৌর হরি বল। এইবার বলুন, সব মারা যদি একসঙ্গে উলুধ্বনি দেন, ওই চৈতন্য মহাপ্রভু এখানে বসে থাকতে পারবেন না? এখানে সব মারা যদি একসঙ্গে উলুধ্বনি দেন, ভূমিকম্পর মতো এই মাটিটা কাঁপবে। সেই কাঁপনে মহাপ্রভু শান্তি পাবেন। এখানে কীর্তন করতেই হবে। সবাই দেখবো একসঙ্গে নিতাই গৌর হরি বল। এবারে রাধা 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 বলে নাচরে বৃন্দাবনে। হরে রাম রাম হরে হরে, রাধা 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 বলে নাচরে বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কমিটির এক দুই দাদা বলেছিলেন, দাদা একটা হিন্দি ভজন। দেখুন আমরা অনেক জায়গায় কীর্তনে যাই, মানুষ ওইগুলো ফেসবুকে ইউটিউবে ছাড়ার পরে একটা গান আমার খুব সবাই ভালোবাসে, সেটা হচ্ছে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গাই। কারণ আমি যেখানে কীর্তনে যাই আমার সঙ্গে একটা গোপাল থাকে। ছোট থেকে যখন বড় হয়েছি ওই গোপাল আমার সঙ্গে থাকে, খায়, আমার সঙ্গেই ঘুমায়। তো ওই গানটা শুনতে সবাই যায়, কিন্তু সবাই একসঙ্গে বলবে এই গান সবারই জানা। বলুন তো, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোহা ছোট তো মেরো মাধন গোপাল। সবাই একসঙ্গে করে দাঁড়িয়ে বলুন, ছোটে ছোটে আহা ছোটে 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 গাইয়া ছোটে ছোটে গোহা ছোট তো মেরো মাধন গোপাল। হরে রাম হরে রাম 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 আগে আগে গাইয়া কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আগে আগে গাইয়া রাম রাম হরে पीछे में मेरे मदन गोपाल। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে छोटे छोटे गैया छोटे छोटे হরি 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 मेरे मदन गोपाल। हरे राम हरे राम राम हरे हरे अठाई गैया पीछे को कृष्ण कृष्ण हरे 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 गैया कृष्ण राम राम हरे हरे সবাই ঠাকুর করে ঠাকুরকে ভোগ দেন তো, কেউ বাতাসা দেয়, কেউ চিনি দিয়ে দেয়, কিন্তু যাই দে ঠাকুরকে কিছু না কিছু দেয়। একটা কথা বলবো না, অনেক জায়গায় অনেকে প্রশ্ন করে, জো বাবা ঠাকুরকে আমরা যা জিনিস ভোগ দেই ও তো কোনোদিন খায় না, খায় না। এবার বাড়িতে গিয়ে ঠাকুর করে ওই ঠাকুরকে 5টা লাড্ডু যদি ভোগ দেন, ওই লাড্ডু কোনোদিন 4টা 3টা 2টা 1টা হয়? হয়েছে না? যেইভাবে আপনি যা ভোগ দেবেন, যখন ভোগ ছুটাবেন সেই বস্তু থাকে, সেই বস্তু থাকে। এইবার আপনারা যে ভোগ ঠাকুরকে দিয়েছেন, মহাপ্রভুকে দিয়েছেন বা বাড়িতে গোপালকে দিয়েছেন, তার মানে কি ও খায়নি? অনেক জায়গায় প্রশ্ন আসে, ছোট ছোট যারা ছেলে মেয়েরা হয় বলে ঠাকুরকে ভোগ দিয়ে কি হবে, ও তো কিছু খায় না, চাই দেবেন তাই পেয়ে যাবে। তাহলে বলুন তো, আমরা যে ভোগ দিই ওই ঠাকুর ঘরের গোপালকে সেই ভোগ কোনোদিন নিবেদনের গ্রহণ করেন না? গ্রহণ করেন। এইবার আমরা যখন প্রসাদ খাই তাকে বলে প্রসাদ খাওয়া, আর ঠাকুরকে যখন দেই সেটাকে বলে ভোগ নিবেদন করা। এইবার খাওয়া আর নিবেদন করা এটা একটা বস্তু, এক জিনিস বলো, খাওয়া আর নিবেদন করা এটা আলাদা আলাদা জিনিস। এইবার ঠাকুর ঘরে যে আপনি যা ভোগ ঠাকুরকে অর্পণ করলেন, এখানে ঠাকুর খেলেনটা কি, কি নিলেন? ওই ভক্ত চা মনের ভাব নিয়ে ঠাকুরের চরণে দিয়েছে, মনের ভাব নিয়ে যা গোবিন্দ চরণে দিয়েছেন, ওই মনের ভাব চোখের দৃষ্টিতে ভগবান সেই জিনিস গ্রহণ করেন। এইবার আমাদের এই আঙ্গিনার মহাপ্রভুর সন্ধ্যা আরতি হবে, আপনারা সবাই যদি নিজের নিজের স্থানে খাড়া হয়ে মহাপ্রভুর আরতি দর্শন করবেন।